এডমিশন টেস্ট টোটালি আলাদা। আমরা বিগত সময়ে যে পরীক্ষাগুলো দিয়েছি সেগুলো হইতে পারে কোনো বোর্ড প্রশ্ন, মানে বোর্ড পরীক্ষা। তো এইবার আমরা একটা ভিন্ন রকম একটা পরীক্ষা দিতে যাচ্ছি। এই পরীক্ষাটার সাথে আমরা আগে পরিচিত নই, বা আমরা আগে এই ধরনের কোনো পরীক্ষা দিই নাই। এখন বলতে পারেন যে রনি স্যার কেন হঠাৎ করে এটাকে একটা ভিন্ন রকম পরীক্ষার কথা বলতেছে। খেয়াল করেন, আপনারা আগে যে বোর্ড পরীক্ষাগুলো দিয়েছেন, আপনারা আগে যে সকল বোর্ড পরীক্ষাগুলো দিয়েছেন, সেই সকল বোর্ড পরীক্ষার একটা বিষয় কি ছিল জানেন? সেই সকল বোর্ড পরীক্ষার একটা বিষয় ছিল এরকম যে আমরা হচ্ছে আহ মানে 100 মার্কসের একটা পরীক্ষা দিলাম, 100 থেকে আমাদের যদি 33 মার্কস পাই তাহলে আমাদের পাস মার্কস, ঠিক আছে। 33 পাইলে আমরা পাস করতে পারি, বা তার উপরে যদি আপনি পান সেক্ষেত্রে একটা গ্রেডিং সিস্টেম আমাদের করতে হয়, যে আমরা A+ পাই, নয়তো এরকম একটা গ্রেড আমাদের চলে আসে। কিন্তু আমরা এখন যে পরীক্ষাটা দিতে যাচ্ছি সেটা কিন্তু হচ্ছে কি স্যার, একটা এডমিশন টেস্ট পরীক্ষা। সেটা কি পরীক্ষা স্যার? একটা এডমিশন টেস্ট, ডিপ্লোমা এডমিশন টেস্ট আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বোর্ড পরীক্ষা আর এডমিশন টেস্টের মধ্যে পার্থক্যটা কি, বা কিরকম? আসলে টোটালি ডিফারেন্ট স্যার। আপনি এটাতে পরীক্ষা দিলেন, A+ পাইলেন বা একটা গ্রেড পাইলেন, সমস্যা নেই। কিন্তু এটাতে যদি আপনি চান্স পেতে যান, আপনাকে একটু টেকনিক্যাল হইতে হবে। আপনাকে আপনার বন্ধুর সাথে প্রতিযোগিতা করতে, আপনাকে আপনার বন্ধুর সাথে কি করতে হবে স্যার? প্রতিযোগিতা করতে হবে। আগে আপনি A+ পাইছেন, আপনার বন্ধু A+ পাইছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন সিট হচ্ছে ধরেন একটা, আপনিও আছেন, আপনার বন্ধুও আছে, তখন কি করতে হবে? তখন আপনার বন্ধুর সাথে আপনার প্রতিযোগিতা করতে হবে। সো এডমিশন টেস্ট হচ্ছে এটা, এটা টোটালি আলাদা। এটাকে আমাদেরকে একটু স্ট্র্যাটেজিক হইতে হবে। আগে আমরা পরীক্ষা দিতাম 3 ঘন্টার সময় একটা সাবজেক্ট, তাই না? বাট আপনি দেখেন এডমিশন টেস্ট, আপনারা হয়তো অলরেডি জানেন যে এডমিশন টেস্টে আমরা টোটাল পরীক্ষা দিব হচ্ছে 5টা সাবজেক্টের উপর। 5টা সাবজেক্ট, 70 মার্কসের একটা কোশ্চেন হবে, ঠিক আছে। 70টা এমসিকিউ থাকবে, সময় থাকবে স্যার আমাদের মনে হয় 1 ঘন্টা, তাই না? তো এই যে দেখেন, 1 ঘন্টার সময় আপনি 5টা সাবজেক্ট। আগে আমরা একটা সাবজেক্টের পরীক্ষা দিতাম 3 ঘন্টায়, এখন 5টা দিব কয় ঘন্টায়? 1 ঘন্টায়। এখন খেয়াল করেন, যখন একটা কোশ্চেন আমাদের সামনে পড়বে, ধরেন ফিজিক্স থেকে আমাদের একটা কোশ্চেন আসলো, এখন এই কোশ্চেনটা কোথায় আছে না আছে এটা মাথায় আনতেও তো একটা সময় লাগে। তো এডমিশন টেস্ট আপনার কি করতে হবে? 70টা এমসিকিউ সলভ করতে হবে 1 ঘন্টা সময়ের মধ্যে। এখন 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি যদি সলভ না করতে পারেন তাহলে কি হইলো? না স্যার। সেই জন্য এডমিশন টেস্টটা টোটালি ডিফারেন্ট ভাই। ঠিক আছে, আমরা বোর্ড যে সকল পরীক্ষা দেই সেই বোর্ড পরীক্ষার থেকে টোটালি ডিফারেন্ট হচ্ছে আমাদের এই এডমিশন টেস্টটা। আমরা বোর্ড পরীক্ষার মধ্যে একটা 3 ঘন্টার সময় একটা পরীক্ষা দিই, বাট এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা এই যে 70 মার্কসের পরীক্ষা দিব, বা 70টা এমসিকিউ সলভ করব কতক্ষণে বলেন তো স্যার? মাত্র 1 ঘন্টার সময়। দ্যাট মিনস আপনি যদি একটু খেয়াল করেন তাহলে পার এমসিকিউ, ঠিক আছে, পার এমসিকিউ অর্থাৎ একটা এমসিকিউ সলভ করতে কিন্তু আপনার 1 মিনিটের চাইতেও কম সময় থাকতে, মিনিমাম হচ্ছে আপনার 50 সেকেন্ড বা 48 সেকেন্ডের মতো সময় কিন্তু আপনি পাচ্ছেন একটা এমসিকিউ সলভ করতে। সেই ক্ষেত্রে আমাদের এডমিশন টেস্টের ক্ষেত্রে কি হইতে হবে? একটু স্ট্র্যাটেজিক হইতে হবে, কৌশলী হইতে হবে। যদি আমরা এই জায়গায় ভালো করি, যেহেতু আমাদের জন্য এটা একটা নতুন এবং ডিফারেন্ট টাইপ একটা পরীক্ষা, সেজন্য আমরা যদি কৌশলী হতে পারি, প্রথম কথা আপনাকে কৌশলী হইতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যে আমাকে 1 মিনিটের একটা কম সময় এমসিকিউটা সলভ করতে হচ্ছে। তো সব দিক মিলায় আপনি যদি স্ট্র্যাটেজিক হইতে পারেন, পরিশ্রমী হইতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট করবেন আপনার এই এডমিশন, ঠিক আছে। এই হলো বিষয়, এই হচ্ছে আমাদের একটা মেন্টাল প্রিপারেশন। আমরা কিসের জন্য পড়তেছি, কি জন্য কি করতেছি, এই একটা মেন্টাল প্রিপারেশন আমাদের থাকতে হবে। যদি আমরা একটু স্ট্র্যাটেজিক হই, একটু মনোবলটা আমাদের শক্ত থাকে, একটু পরিশ্রম করার মতো যদি আমাদের ক্যাপাবিলিটি থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা যে কোনো সরকারি পলিটেকনিকে অবশ্যই অবশ্যই চান্স। আমরা বিগত সময় আমাদের যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু অনেক পলিটেকনিকে চান্স পেয়েছে, প্রায় সবাই চান্স পেয়েছে। তো আশা করি এইবারও আমাদের ব্যাচে সর্বাধিক শিক্ষার্থী চান্স, মানে বিগত সালের যে প্রশ্নগুলো আসছিল, বিগত সালে আমাদের যে প্রশ্নটা হয়েছিল সেটাকে যদি আমরা একটা অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কোন চ্যাপ্টারের কোন টপিকটা থেকে প্রশ্ন আসতে পারে, কোনগুলো আমাদের জন্য হট টপিক, যেখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, এটা আমরা একটু পর আনসারটা পেয়ে যাব। আর দ্বিতীয় কথা, আরেকজন বলছিলেন যে আমাদের এই পরীক্ষার পরে সাবজেক্ট চয়েস দিব কিনা, এই বিষয়টা দেখেন, আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর আপনি একটা মার্কস পাবেন যে 70-এর মধ্যে আপনি কত পাইলেন। তাছাড়া হচ্ছে 30 মার্কস তো মেবি আপনার রেজাল্টের উপরে, তাই না? তো দেখেন, তো এই যে আপনার 70 মার্কসের যে এমসিকিউটা হইলো, এই এমসিকিউ এর মধ্যে আপনি কত পাইলেন, আপনার স্কোরটা কত, এই স্কোরের উপর বেস করে পরবর্তীতে আপনি আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন, তখন আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন। আর এই নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও টিডিও আসবে, সেগুলো আপনাদের দেখলে এই প্রশ্নটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি আপনার পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টের উপর বেস করে আপনি একটা আবেদন করবেন বা সাবজেক্ট চয়েস দিবেন। সেটা অনুযায়ী পর আপনার মার্কস যদি এনাফ থাকে
আপনি সেই সাবজেক্টটা পাবেন, নয়তো আপনি অন্য সাবজেক্ট নিতে হবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আচ্ছা, চলো না এখন আমরা একটু ম্যাথ নিয়ে কথা বলি। আমরা যেহেতু আজকে ম্যাথ নিয়ে আলোচনা করবো, যে আমাদের আসলে ম্যাথের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, এটা যে একটা সিলেবাস নিয়ে আলোচনা। 5টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আর একটা হচ্ছে আমাদের মানসিক দক্ষতা রিলেটেড যে বিষয়টা, ঠিক আছে, অ্যাপটিটিউড টেস্ট যেটাকে বলি বা আইসিটি, এই রিলেটেড আর কি। সেখান থেকে আমাদের টোটাল 70 মার্কসের কোশ্চেন হয়। বাংলা থেকে 10, ইংরেজি থেকে 10, গণিতে 20, বিজ্ঞানে 20, আর এই যে লাস্টে যে আমাদের অ্যাপটিটিউড টেস্ট আছে, এটা থেকে আসবে কত, 10। এই টোটাল 70 মার্কসের কোশ্চেন হবে। তো আগের যে কোশ্চেনটা ছিল সেটার এইগুলা মার্কস আর কি, যে কত নাম্বার কোশ্চেন আসছে লাইক এই থেকে। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে। এটা বাংলাটা দেখতে পাচ্ছেন, আমি বাংলা দেখাবো না, বাংলা যিনি ক্লাস দিবে উনি বাংলাটা দেখাবে। তারপর আমি বলে দিই বাংলার কোশ্চেন গুলো আসছিল বেসিক্যালি সাহিত্য থেকে, মানে কবি পরিচিতি বা সাহিত্য থেকে। সন্ধি বিচ্ছেদ থেকে 2টা কোশ্চেন আসছিল, বাগধারা থেকে 2টা, এক কথায় প্রকাশ থেকে 2টা, আর বিপরীত শব্দ থেকে 1। তার মানে বাংলার ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যে আপনার আসলে কি কি পড়তে হবে। প্রথমত হচ্ছে স্যার, আপনাকে আপনার পাঠ্য বইয়ের যতগুলা কবি পরিচিতি আছে, মানে ইম্পর্টেন্ট যে সকল কবি পরিচিতি, ধরেন ফেমাস যেগুলা, রবীন্দ্রনাথ, কবি নজরুল ইসলাম, তারপরে আপনার জসীমউদ্দিনের কথা বলতে পারেন, মাইকেল মধুসূদন দত্তের কথা বলেন, এরকম যারা ফেমাস তাদের থেকেই লিটারেরি টার্মগুলা চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে বাগধারা, সন্ধি বিচ্ছেদ। বাগধারা থেকে আগের বার 2টা আসছে, সন্ধি বিচ্ছেদ থেকে 2টা আসছে, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, এখান থেকে 2টা, এবং বিপরীত শব্দ এখান থেকে একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? এই হলো বাংলার আলোচনা। এই হচ্ছে 10 মার্কসের কোশ্চেন। তারপরে ইংলিশের যে বিষয়টা আছে স্যার, ইংলিশের এই ক্ষেত্রে আমাদের আসছিল হচ্ছে আর্টিকেল থেকে 2টা, প্রিপোজিশন থেকে 2টা, সেন্টেন্স টাইপ থেকে আসছিল 2টা, আর পার্টস অফ স্পিচ থেকে আমাদের কোশ্চেন আসছিল কয়টা, একটা, ঠিক আছে? তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে একটা আসছিল, নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল, এখান থেকে আসছিল একটা, আর স্পেলিং থেকে আসছিল একটা। তার মানে ইংরেজির ক্ষেত্রে হট টপিক গুলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, দেন হচ্ছে আমাদের নাউন, স্পেলিং, আর আগে আমরা দেখেছিলাম পার্টস অফ স্পিচ, সেন্টেন্স টাইপ, তারপর হচ্ছে প্রিপোজিশন, এবং হচ্ছে আর্টিকেল। এই কয়েকটা টপিক পড়লে মোটামুটি আমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে। এখন আসেন গণিতের আলোচনা, যেটা আমার টপিক। আমি আপনাদের গণিতটা পড়াবো। এই হচ্ছে গণিতের টপিক। গণিতে টোটাল 20টা এমসিকিউ থাকে। তো 20টা এমসিকিউ মানে একটা হিউজ একটা মার্কস। যারা গণিত পারবে তারা এমনিতেই অন্যান্যদের থেকে এমনিতে আগায় যাবে, তাই না? তো আমাদের গণিতের উপর আমাদের একটু গুরুত্বটা বেশি দিতে হবে। তো একটু খেয়াল করে দেখেন আমাদের গণিত থেকে কি কি পার্ট থেকে কোশ্চেন আসছিল। আমরা যদি বিগত সালের প্রশ্নটা দেখি, সেই ক্ষেত্রে স্যার আমাদের জ্যামিতি থেকে দেখেন টোটাল 4টা কোশ্চেন আসছে। জ্যামিতি যে পার্টটা ছিল, এই জ্যামিতি পার্টটা থেকে 4টা কোশ্চেন আসছিল। বীজগণিত থেকেও 4টা আসছিল। সূচক লগারিদম থেকে আসছিল স্যার 3টা, ঠিক আছে? আর ত্রিকোণমিতি থেকে 2টা আসছিল। সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে ভগ্নাংশ এবং দশমিক, দেন ছিল পরিসংখ্যান থেকে একটা, ফাংশন থেকে আমাদের একটা কোশ্চেন আসছিল, এবং যে দ্বারা আছে সিরিজ, সেখান থেকে একটা, এবং হচ্ছে ঐকিক নিয়ম, এখান থেকে স্যার একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে? এই হচ্ছে আর কি আমাদের ম্যাথের যে বিষয়টা। তাহলে খেয়াল করেন আমাদের কোনটা ভালো করে পড়া লাগবে, জ্যামিতি আর বীজগণিত। এখান থেকে এই 2টা টপিক পড়লে 8 মার্কস কভার হচ্ছে, জ্যামিতি আর বীজগণিত, ঠিক আছে? কয় মার্কস? 8। এর সাথে যদি সূচক লগারিদম, চতুর্থ যে অধ্যায় আছে আমাদের বইয়ের, সেটা যদি পড়েন তাহলে যোগ হচ্ছে 3। ত্রিকোণমিতি এখান থেকে আসছে 2। তাহলে দেখেন এই 4টা অধ্যায় পড়লেই, 4টা চ্যাপ্টার বা 4টা টপিক পড়লে আপনার হচ্ছে কত, 11 2 13 মার্কস টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে। তারপরে সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ বা দশমিক, ভগ্নাংশ, পরিসংখ্যান থেকে একটা আসে, ফাংশন থেকে একটা, দ্বারা থেকে একটা, আর ঐকিক নিয়ম থেকে একটা। এই হচ্ছে ম্যাথের যে ইম্পর্টেন্ট টপিক গুলা। তাই কয়টা টপিক দেখতে পাচ্ছি আমরা? আমাদের জ্যামিতিটা ভালো করে পড়তে হবে, বীজগণিত, সূচক লগারিদম, ত্রিকোণমিতি, সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ, দশমিক, ভগ্নাংশ, পরিসংখ্যান, ফাংশন এবং দ্বারা, এবং সর্বশেষ ঐকিক নিয়ম। তাহলে ইম্পর্টেন্ট টপিক তো বুঝছি নাকি? আচ্ছা, তারপরে আসেন পদার্থবিজ্ঞানের একক মাত্রা থেকে কোশ্চেন আসছে, বল, মহাকর্ষ, তাপ স্ফুটনাঙ্ক, আলো, শব্দ তরঙ্গ থেকে একটা, ঠিক আছে? মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে কোশ্চেন দিছে আর কি, পথ। ওকে,